আপনি কিভাবে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাটাচ করবেন, ব্যাংকে কিভাবে টাকা নিয়ে আসবেন, প্রত্যেকটা জিনিস এখানে কাভার করা হয়েছে এবং টাকা কিভাবে তুলবেন, কিভাবে এই টাকা আপনার ব্যাংকে আসবে, প্রত্যেকটা জিনিস চমৎকার করে এই কোর্সের মধ্যে তুলে ধরা হয়েছে এখানে প্রায় 13-14টা চ্যাপ্টারের মাধ্যমে। আমাদের এই কোর্সটিতে মূলত মোটামুটি 80টার মতো ভিডিও আছে। যেটা লেটেস্ট আমাদের কোর্স সেটা হচ্ছে সিভি লিখে ফ্রিল্যান্সিং এই কোর্সটি। সো এই কোর্সটিকে যদি আমি দেখতে যাই সেক্ষেত্রে আমি এখানে কোর্স ওভারভিউতে ক্লিক করছি। সো এই কোর্সের ড্যাশবোর্ডে যদি আমরা আসি, এখানে আমরা কতগুলো ভিডিও পাবো সেটাও দেখছি। আমাদের এখানে আপনারা যদি কোর্সের কিছু প্রিভিউ দেখতে চান বা কোর্স রিলেটেড প্রিভিউ ভিডিওস দেখতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে হবে। কমিউনিকেশন করলে আমরা মূলত আপনাদেরকে প্রিভিউয়ের জন্য প্রিভিউগুলো পাঠিয়ে দেব। এখানে ইন্ট্রোডাকশনে আমরা কোর্সের ওভারভিউ নিয়ে আলোচনা করেছি, লার্নিং অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, ফিউচার অফ সিভি রাইটিং ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করেছি এবং বেনিফিটসে এই কোর্সের বেনিফিট সম্পর্কে আলোচনা করেছি। এটা হচ্ছে একটা মডিউল। এইরকম অনেকগুলো মডিউল এখানে আছে। সো পরের মডিউলটি হচ্ছে সিভি বা রিজুমির প্রফেশনাল লেআউট ডিজাইন। সো এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা প্রফেশনাল লেআউটগুলোকে ডিজাইন করব সেটার ভিডিওস এখানে রয়েছে। এখানে সিভি রিজুমি লেআউট ডিজাইন, সিভি রিজুমি লেআউট ডিজাইন 2, 3, 4, 5 এরকম করে কিন্তু ভিডিওসগুলো আছে এখানে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো করে ভিডিও রয়েছে, সেগুলোকে মার্কাস কমপ্লিট করলে আমরা পরের ভিডিওটাতে চলে যাই আর কি নর্মালি। সো এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর মডিউল এটা। 3 নম্বর মডিউলে রয়েছে প্রফেশনাল এটিএস রিজুমি ডিজাইন ইউজিং ক্যানভা। তার কারণ আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এটিএস রিজুমি ডেভেলপমেন্টে অনেক কাজ রয়েছে। মূলত যারা আমরা ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্টদেরকে মূলত এই সার্ভিসগুলো দিচ্ছি, সিভি রাইটিং, রিজুমি রাইটিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করছি, সেখানে এটিএস রিলেটেড রিজুমির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। সো এই যে এটিএস রিজুমিতে কিন্তু বিভিন্ন ধরনের মূলত এখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টার রয়েছে, মানে বিভিন্ন ধরনের ভিডিওসগুলো রয়েছে। এখানে 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, 3 নম্বর চ্যাপ্টারে এখানে এটিএস রিজুমি সম্পর্কে আমরা আলোচনা করেছি। 4 নম্বরে আমরা আলোচনা করেছি কর্পোরেট রিজুমি ডিজাইন ইউজিং ক্যানভা। 5 নম্বরে আমরা আলোচনা করেছি কর্পোরেট রিজুমি ডিজাইন ইউজিং এমএস ওয়ার্ড। 6 নম্বর চ্যাপ্টারের আছে রিজুমি কন্টেন্ট রাইটিং। 7 নম্বরে আছে কভার লেটার রাইটিং। 8 নম্বরে আছে লেটার অফ ইন্ট্রোডাকশন রাইটিং। 9 নম্বরে আছে এমপ্লয়ি প্রোফাইল রাইটিং। 10 নম্বরে কোম্পানি প্রোফাইল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। 11 নম্বরে রয়েছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন। 12 নম্বরে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন এবং 13 নম্বর চ্যাপ্টারে রয়েছে মার্কেট প্লেস ওরিয়েন্টেশন। এই মার্কেট প্লেস ওরিয়েন্টেশনে আমরা মূলত দেখিয়েছি আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন, আপওয়ার্ক প্রোফাইলটিকে অপটিমাইজ করা, পোর্টফোলিও ডিজাইন করা, ক্লায়েন্ট কমিউনিকেশন, কীভাবে ক্লায়েন্টদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, ক্লায়েন্টদেরকে কীভাবে মেসেজ করব, ক্লায়েন্টে মেসেজ করলে আমরা কোন ধরনের মেসেজ দিয়ে উত্তর দেব এবং ফাইনালি জবটাকে আমরা কীভাবে গ্রাফ করব সেটা। তারপরে রয়েছে জব অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি। আপনারা সবাই জানেন যে আপওয়ার্কে কাজ করতে গেলে মূলত আমাদেরকে বিট করতে হয়, প্রত্যেকটি জবে কভার লেটার লিখে লিখে বিট করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়। সেই অ্যাপ্লাইয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আর ক্লায়েন্ট অ্যাকুইজিশন ফ্রম আউট অফ দ্য মার্কেট প্লেস, শুধুমাত্র আপওয়ার্কের মধ্যেই আমরা শুধুমাত্র ক্লায়েন্টদেরকে খুঁজবো না, আমরা আপওয়ার্কের বাইরেও ক্লায়েন্টদেরকে খুঁজবো, সেটার বিস্তারিত মূলত এই সেকশনে আলোচনা করা আছে। এর পাশাপাশি আমরা এখানে 5টি মূলত কেস স্টাডি শেয়ার করেছি। যেই কেস স্টাডিজগুলো বেসিক্যালি আপওয়ার্কে কাজ করতে গিয়ে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করা হয় বা যেই ধরনের ধরুন যে ডিফিকাল্ট ক্লায়েন্ট কীভাবে কমিউনিকেট করা হবে, কীভাবে হ্যান্ডেল করা হবে, একটা ক্লায়েন্ট যদি হচ্ছে খুব উল্টাপাল্টা আচরণ করে সেক্ষেত্রে তার সাথে কী ধরনের আচরণ করতে হবে, আপওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কী কী রয়েছে, সব কিছু এই কেস স্টাডিজগুলোতে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি ফাইনালি আমরা দেখিয়েছি পেমেন্ট মেথড অ্যান্ড মানি উইথড্রয়াল। আপনি কিভাবে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাটাচ করবেন, ব্যাংকে কিভাবে টাকা নিয়ে আসবেন, প্রত্যেকটা জিনিস এখানে কাভার করা হয়েছে এবং টাকা কিভাবে তুলবেন, কিভাবে এই টাকা আপনার ব্যাংকে আসবে, প্রত্যেকটা জিনিস চমৎকার করে এই কোর্সের মধ্যে তুলে ধরা হয়েছে এখানে প্রায় 13-14টা চ্যাপ্টারের মাধ্যমে। আমাদের এই কোর্সটিতে মূলত মোটামুটি 80টার মতো ভিডিও আছে। সেই সঙ্গে আমাদের প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস রয়েছে, সেটা ইউটিউবে অনেক সময় আমাদের ইউটিউব লাইভ হয়, অনেক সময় আমাদের মূলত আমাদের যে সিক্রেট ফেসবুক গ্রুপ আছে সেই সিক্রেট ফেসবুক গ্রুপে লাইভ হবে।
সো অনেকে এনরোল করছে এই কোর্সে। সো আপনি যদি একটা সহজ স্কিল শেখার মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে চান, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সিভি রাইটিং, এর জন্য আপনার কোনো দামি কম্পিউটারের প্রয়োজন নেই, আপনার কোনো টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই। আপনি চাইলে অনায়াসেই কিন্তু এই অপশনগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই সহজ একটা স্কিলকে ডেভেলপ করার মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। সো যারা যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চান তারা দ্রুত আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করার মধ্য দিয়ে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা এই কোর্সটি পারচেস করতে পারেন। সো বেটার হয় আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে, কথাবার্তা বলে তারপরে এই কোর্সটি পারচেস করুন। তাহলে আপনি আরও সব কিছু বুঝে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে, সো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কোর্সটি কীভাবে কাজ করে এবং আমাদের কোর্সের মধ্যে কী কী রয়েছে। সো এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কীভাবে বিশ্বাস করব, পেমেন্ট কীভাবে করব, এভরিথিং। সো আমি দেখালাম, এটি হচ্ছে আমাদের মূলত কোর্সের ড্যাশবোর্ড। www.learningsolutions.bd.com এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলেও আপনারা সব কিছু পেয়ে যাবেন। সো আশা করি কোর্স রিলেটেড সমস্ত জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা যারা এই কোর্সে এনরোল করতে চান খুব দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কমিউনিকেট করতে পারেন, তাহলেই আমাদের সাথে কথাবার্তা বলার পরে আপনি মূলত এই কোর্সটি পারচেস করতে পারবেন।